হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো করলা দিয়ে আলু দিয়ে কেমন করে ভাজি করে। করলা দিয়ে আলু দিয়ে তো সবাই ভাজি করে, কিন্তু সঠিক নিয়মে কেউ ভাজি করতে পারে না। আজকে আমি তোমাদের দেখাবো সঠিক নিয়মে আলু দিয়ে করলা দিয়ে ভাজি করা। প্রথমে আমি করলা আলুগুলো কেটে নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি আলু করলা সাথে দুটো পেঁয়াজও কেটে নিয়ে এসেছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু করলার মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি, কারণ এই বিচির কোনো উপকার নেই। এই বিচি সহ ভাজি করলে খেতেও ভালো লাগে না, আর বিচিতে প্রচুর গ্যাস হয়। তার জন্য আমি বিচিগুলো ফেলে দিয়েছি। আপনারা বিচি ফেলে দিবেন, কারণ বিচিতে অনেক গ্যাসের পরিমাণ বেশি থাকে। আমি কোনো বিচি নেই, দেখেন। তো চলো বন্ধুরা, করলা ভাজি শুরু করি। করলা ভাজি করার জন্য দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব করলাগুলো। তেল গরম হয়ে গেছে, এখন আমি করলাগুলো দিয়ে দেব। এখন দিব 1 চামচ লবণ, দিয়ে দেব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, এখন ভালো করে নেড়ে দিব। একটু পর পর নেড়ে দিতে হবে। হালকা আঁচে রান্না করতে হবে। আমার করলা ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সহজে আলু দিয়ে করলা দিয়ে ভাজি করে তোমাদের আমি দেখালাম। তোমরা হয়তো অনেকে বলবে করলা কাঁচা রয়েছে, কিন্তু না, এটা কাঁচা না, এটা আমি হালকা করে ভাজি করেছি। আলু করলা আরো কড়া করে ভাজি করা যেত, কিন্তু না, বেশি কড়া করে ভাজলে করলা আলুর পুষ্টিগুণ সব চলে যেত। তার জন্য আমি হালকা করে ভাজি করেছি। করলা দিয়ে আলু দিয়ে ভাজি করার এটাই সঠিক নিয়ম। এইভাবে ভাজি করে খেলে পেটের কৃমি চলে যায়। 2 দিন খেলেই পেটে আর কৃমি থাকবে না। অনেক ডাক্তাররা বলে থাকেন করলা হালকা করে ভেজে খেতে, কারণ এতে অনেক পুষ্টিগুণ থাকে। আমার এই করলা ভাজি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটা লাইক দিবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও সবাইকে। তোমরা সবাই ভালো থেকো।